দেখি একবার ফোন করে। সবসময় তো পাওয়াই যায় না ওকে, যা বিজিও। এই তো রিং হচ্ছে। হ্যাঁ বল, কি করছিলি? হ্যাঁ, একটু বেরোবো রে। রেডি হচ্ছিলাম, কিছু বলছিলিস? হ্যাঁ, কি করছিস? বল, কি বলছিস? না রে, শরীরটা ভালো নেই আমার, তো জানিস। শুধু ব্যথা ব্যথা। এই স্কুল থেকে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। আর তুই সারাদিন ওই বুড়ো মানুষের মতো ব্যথা ব্যথা করেই যা। না রে, শরীরটা ভালো নেই আমার, তো জানিস। এই স্কুল থেকে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, তুই রেস্টেই থেকে যা। তুই সারা জীবন রেস্টে থেকে যা। ভাবি কত প্ল্যান করবো তোর সঙ্গে, কিচ্ছু হয় না। তুই রেস্টেই থাক। এ রাগ করছিস কেন? আমি তো ওই জন্যই ফোনটা করলাম তোকে। আর কটা দিন বাকি বলতো পুজোর? তোরও ছুটি পড়ে যাবে। এই তো ছুটি কবে পড়ছে রে? ছুটি? কি জানি, লিস্টটা না দেখা হয়নি বুঝলি। হ্যাঁ, এই শোন না, আমি কালকে দেখে তোকে বলতে পারবো বুঝলি। হ্যাঁ, তুই বেরোচ্ছিলি কোথায়? কোনো ইম্পর্ট্যান্ট কাজ? দেরি হচ্ছে না তো? হ্যাঁ, যাবো একটু ডক্টরের কাছে। স্কুল থেকে ফিরলাম, রেস্ট নেবার কি আর জো আছে রে? যা, এবার ডক্টরের কাছ থেকে ঘুরে আসি। কেন রে? তোর আবার কি হলো? তোর আবার কোথায় ব্যথা? তুই তো জানিস, ওই পায়ে ব্যথাটা আছে না, পায়ে মাসলে মাঝে মাঝে ভীষণ ব্যথা করছে। কতদিন একবার ভিটামিন ইটা খেলাম, কিন্তু আবার খুব ব্যথা রে। সারা রাত ঘুমাতে পারছি না, বিশ্বাস কর। কি জ্বালা কি জ্বালা। ওই জন্য আবার ডক্টরের কাছে যাচ্ছিলাম। ইস, খুব কষ্ট পাচ্ছিস না রে? যা যা, দেখিয়ে নে। তার আগে প্ল্যানটা করে নি কেমন? 5 মিনিট কথা বল। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বল না। একটু পরে গেলেও হবে, এমনিও ভিড় থাকে ওই ডক্টরের কাছে। ঠিক আছে। আর আমার তো রাত করে গেলেও একটু অসুবিধা নেই, রাত্রে গেলেই বরঞ্চ আমার সুবিধা হয়। তোর সঙ্গে একটু কথা বলি, তারপর চাটা খেয়ে বেরোবো বুঝলি তো। এই তো সবে এখন 7:30 বাজছে। বাবা, তুই পুজো প্ল্যান করবি? তুই ফাঁকা থাকবি? বল তাহলে। দেখিস আবার গতবারের মতো করিস না। আমার সঙ্গে প্ল্যান ট্যান করে তারপর আবার সময় দিতে পারলি না। বল। হ্যাঁ, দেখ, পঞ্চমী ষষ্ঠী কিন্তু আমার হবে না। মানে টেলারের কাছে দেওয়া থাকে তো জামাগুলো। এবার কিছু সালোয়ার আছে, কিছু শাড়ি ফলস পিকো দেওয়া আছে। ওইগুলো পঞ্চমী ষষ্ঠী ছাড়া আমি আনতে পারবো না। ঠিক আছে, পঞ্চমী ষষ্ঠী কিন্তু আমার হবে না। সপ্তমীর দিন হবে না। সপ্তমীর দিন তো দিদিরা আসছে। ওই দিন বাড়িতে প্রচুর কাজ থাকে, তারপর ওরা এতদিন পর ফিরছে। এবার তো গরমের ছুটিতে আসতে পারেনি। হ্যাঁ, ওই জন্য সপ্তমীর দিন ওরা আসছে তো। উম, ওই জন্য আর সপ্তমীর দিন বেরোনো যাবে না। প্লিজ রাগ করিস না। অষ্টমীতে আসলে পুজোর অনেক কাজ থাকে। তারপরে দিদিরা মনে হয় থাকবে বুঝলি। অষ্টমী হবে না। না রে, সপ্তমীতে আমারও হবে না আসলে। মানে পার্লারটা না কোনোবারই যাওয়া হয় না বুঝলি তো। সেই শেষ দিক ছাড়া তো আমার যাওয়া হয় না জানিস।
আহ, সপ্তমী দিন ছাড়া আমি পার্লারে যাওয়ার টাইম করতে পারবো না রে। হ্যাঁ, সপ্তমীর দিন যাব। অষ্টমীর দিন ফিরে একদম ওইখান থেকে সোজা আমাকে অষ্টমীর দিন মণ্ডপে যেতে হবে, মানে সপ্তমীর দিন পার্লারে যাব। রাত্রে যেটুকু যা করার করিয়ে নেব। তারপরে তোর অষ্টমীর দিন সকালে একদম গিয়ে তোর মণ্ডপে যাব। বাড়ির লোকজনদেরও বলে দিয়েছি আমি ড্রেস নিয়ে যাব। আমি একদম পার্লার থেকে সপ্তমীর দিন বেরিয়ে তোর বাড়ি থেকে বেরিয়ে অষ্টমীর দিন পার্লারে গিয়ে থেকে বেরিয়ে আমি সেজে গুজে একদম অষ্টমীর দিন আমি মণ্ডপে অঞ্জলি দিতে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অষ্টমীর দিনটা আমার হবে না। তারপরে ধর ওই বুঝতেই পারছি সপ্তমীর দিন ভালো করে ঘুম হবে না, অষ্টমীর দিনও মনে হয় হবে না। তাহলে কি নবমী বেরোবি? আমার না নবমীটাও হবে না, মানে আরে আমার কোনো দোষ নেই, বিশ্বাস কর। ওই কাজের মেয়েটা তো বলেছে নবমীর দিন বিকেলে ঠাকুর দেখতে যাবে। নবমীর দিন কি করে বেরোবো বল? এত গেস্ট থাকবে বাড়িতে, তারপরে বুঝতেই তো পারছিস বাড়িতে অত কাজ ফেলে ওরকম করে নবমীর দিনেও হবে না রে। আর যদি একটু বেরোয়ও না, ওই দিদিদের সঙ্গে বেরোবো, বুঝতে পারলি তো? তুই প্লিজ ওই দিনটা একটু ম্যানেজ করে নে। হ্যাঁ শোন, চুপ কর। দিদিকে বলবি যে আমার বান্ধবী আমার জন্য ওয়েট করে থাকে, ঠিক আছে? দিদি যে কেন প্রতিবার তোকে আমাদের কাছ থেকে কেড়ে নেয় কে জানে বাবা। যা, সেদিনটা দিদির সঙ্গে ঘুরে আয় তাহলে। তোর সঙ্গে প্ল্যান তো? আমার মনে হচ্ছে এর থেকে আমার ডক্টর দেখাতে গেলেই ভালো হতো। কি জানি বাবা, তোর যা ব্যাপার স্যাপার। তাহলে দশমী বেরোই চল। ঠিক আছে, দশমী ওকে ফাইনাল। দশমী এই না, দশমীতে আমার প্রোগ্রাম আছে বাবা। কিছুতেই ছাড়লো না, বাকি দিনগুলো তা ম্যানেজ করতে পেরেছি, কিন্তু ওই দিনটা ছাড়াতে পারলাম না রে। মানে যে বলেছে না সে ভীষণ ক্লোজ আর কি, তাকে আর না করতে পারলাম না। ব্যাস, হয়ে গেল। তুই গান করে করেই বেড়া, তুই গানই কর আর ফ্যামিলিকে টাইম দে। আমরা তো কেউ নয় তোর। তাহলে কি একাদশীতে বেরোবি? এই বাবা একাদশীতে না না না, একাদশী হবে না। দিদিরা ওই দিন ফিরবে তো, ওই দিন ওদের টিকিট থাকে, ও ফিরে যাবে। ওই দিন হবে না। হ্যাঁ, একাদশীর দিন ওরা বেরিয়ে যায় 3টে 3:30 সময় তো বেরিয়ে যায় ট্রেনের জন্য। কিন্তু আসলে তারপরে মনটা একটু খারাপ থাকে তো আসলে, মায়েরও মনটা খারাপ থাকে, ওই জন্য আমি আর মা একটু গলা জড়িয়ে ধরে কাঁদি। মানে ওরা তো সবসময় এখন আসতে পারে না, আশা খুব কমে গেছে ধর। এবারে মাও কান্নার সঙ্গী পায় না, আমিও কান্নার সঙ্গী পাই না, আমাদের দুজনেরই খুব মন খারাপ হয়। আমরা গলা জড়িয়ে ধরে ওদের জন্য মন খারাপ করে কাঁদি। কেন কাকিমায় তো কান্নাকাটি কেন করেন, তুই বা কেন করিস? দিদির সঙ্গে দেখা হয় তো কান্নার কি আছে? তো কাজের জায়গায় মানুষ ফিরবে না? কেঁদে কেটে তুই পুজো দিনগুলো পার করে দিবি? তবে কি দ্বাদশী নাকি? কি বলছিস বল? দ্বাদশীতে না, দ্বাদশীতে মা একটু মনটা একটু ভালো করার জন্য ওই মাকে আর ছোটো মাসিকে নিয়ে না একটু ঠাকুরগুলো সামনাসামনি দেখিয়ে আনবো, বুঝলি তো? মানে মাসিও আশা করে থাকে আমাদের সঙ্গে একটু বেরোবে বলে। তো ওই দিন মায়ের একটু মনটা ভালো করার জন্য মাকে আর মাসিকে নিয়ে বেরোবো, ওই সামনাসামনি দেখে আসবো। দ্বাদশীটা প্লিজ বাদ দে। মানে তোমার পুজোর প্ল্যান কিন্তু সব রেডি হয়ে গেছে, এখনো পর্যন্ত লিস্টে কিন্তু আমার নামটা এলো না। আচ্ছা, তুই ওই জন্য আমাকে ফোন করলি বল? জানিস কাকিমা মাসিমণি বয়স্ক মানুষ কিছু বলতে পারবো না। যা যা, তুই ঘুরে নে যা, ঘুরে নে। কি করবি বল? ত্রয়োদশীতে বেরোবি? ত্রয়োদশী তো হবেই না রে। আসলে ভাই আসছে না, আর মামার বাড়িতে একটা মেলা হয়, সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি জানিস তো। ওই জন্য ভাই আসবে বলে আমার ওই দিন আর বেরোনো হবে না রে। মানে মামার বাড়ি থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে তো, ওই জন্য ওই দিনটা হবে না। ব্যাস, তো আমাকে ফোন করেছিস কেন?
এই তোর পুজোর প্ল্যান? তুই তোর পুজোর প্ল্যানের লিস্ট শোনাবি বলে আমাকে ফোন করেছিলি? তার মানে তোর আমার সঙ্গে একদিনও প্ল্যান হয়নি? ও আচ্ছা আচ্ছা, তো প্ল্যান সব রেডি, তুই শুধু লিস্টটা আমাকে জানাবার জন্য ফোন করেছিলি, তাই তো? আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, ঠিক আছে। না, একটা ভালো বুদ্ধি দিই, ওই সময় ফাঁকাও থাকবে, আমরা দারুণ করে পুরো পুজো প্যান্ডেলটা ঘুরে ঠাকুর দেখে দারুণ করে চলে আসবো। এক কাজ করি, বুঝলি তো, আমাদের মনে হয় 25 তারিখ হয়ে ছুটি হবে, বুঝলি? চল 26 তারিখে আমরা ঘুরে নিই। মানে ওই দিন তৃতীয়া চতুর্থী বোধহয় কি পড়ছে দেখ তো, সোমবার দিন। সোমবার দিন যদি সপ্তমী হয়, সোমবার সপ্তমী, রবিবার ষষ্ঠী, শনিবার পঞ্চমী, শুক্রবার চতুর্থী। হ্যাঁ, শোন, এক কাজ করি, চল আমি আর তুই তৃতীয়ার বিকেলে আর চতুর্থীর দিন সারাদিনটা ঘুরে ঠাকুরগুলো দেখে নিই, ঠিক আছে? আমি ভালো করে বুঝে গেছি, তোর সঙ্গে চতুর্থী আর তৃতীয়ার দিন ঠাকুর দেখতে বেরোলো না। মানে কি দেখবো, ওই প্যান্ডেলের কাঁচা বাঁশ, তারপরে পর্দা ঝুলছে, কাপড় ঝুলছে, এখনো সোলার কাজ করা হয়নি, হয়ে গেল পুজো দেখা হয়ে গেল আমার। তুই সবার সঙ্গে ঘোর, তুই সবার সঙ্গেই থাক, সবার সঙ্গেই থাক, আমার কোনো প্রয়োজন নেই তোকে। কারণ তোর সঙ্গে ঘুরতে গেলে না, আমার ওই কাঁচা আঝোড়া বাঁশই আমার জুটবে। রাখ তো ফোনটা, আমি ডাক্তার দেখিয়ে আসি, রাখ। এ রাগ করছিস কেন? তোর সঙ্গে বেরোবো বলেই তো ফোনটা করলাম, রাগ করিস না প্লিজ। তুই ফোনটা রাখ তো, রাখ ফোন, একদম বিরক্ত করবি না আমাকে, এক্ষুনি ফোন রাখ। রাগ করিস না প্লিজ। তুই ফোন রাখ বলছি, এক্ষুনি ফোন রাখ, আমাকে বেরোতে হবে, দেরি হচ্ছে আমার, আমি আর কিছু শুনতে চাই না, ফোনটা রাখ।